হ্যালো বন্ধুরা, আমি মনীষ, আমি বিথি, ফাইটানিট চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও করব। রেড ড্রেস দেখে বুঝতেই পারছো, থাম্বনেল দেখে তো তার আগেই বুঝে গেছো। আজকে সারাদিন আমি রেড ফুড চ্যালেঞ্জ করব। তো দেখা যাক কি কি রেড খাবার পাই, আর যদি কিছু না পাই সারাদিন উপোস থাকতে হবে। তো সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে। চলো, রেড ফুড চ্যালেঞ্জের মধ্যে আজকে আমরা ফার্স্টেই ট্রাই করব রেড কালারের চিপস, আর এটা দিয়েই আজকে আমাদের ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্টে আমরা ট্রাই করছি রেড কালারের চিপস। অনেক খুঁজে খুঁজে এই রেড কালারের চিপসটা পেয়েছি, কারণ রেড কালারের প্যাকেট আছে কিন্তু বেশিরভাগ চিপসগুলো হলুদ। তোকে দেবো না, আমি খেয়ে নিই। অনেক কটাই আছে, দেখো 5 টাকার। লেস দিয়ে ফার্স্টে আমরা শুরু করেছি। লেস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ফার্স্ট রেড ফুড চ্যালেঞ্জ কমপ্লিট করলাম। চলো দেখি এরপরে কি খাওয়া যায়। রেড কালার চিপস খাওয়া কমপ্লিট করে আমরা ফাইনালি চলে এসেছি মিও মোড়ে। দেখা যাক এখানে আমরা রেড কালারের রেড ভেলভেট কেকটা পাই কিনা। ফাইনালি আমরা রেড ভেলভেট কেকটা পেয়ে গেছি, আর এটা দিয়ে আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জটা শুরু হলো। পেছনে ব্যাকগ্রাউন্ডটা মিও মোড়ের। সেকেন্ড আইটেম হলো রেড ভেলভেট কেক, মিও মোড়ের আমাদের সবথেকে প্রিয় কেক। অসাধারণ খেতে, অসাধারণ। আমি জানি, একা একাই খেয়ে নিচ্ছে। দেখো, আমাদের কি সাদা ক্রিমটা খাওয়া উচিত, কিন্তু ফেলেও তো দিতে পারবো না। খাবার নষ্ট করা একদমই উচিত না, তাই বাধ্য হয়ে খাচ্ছি, নাহলে আমরা শুধু লাল অংশটুকুই খেতাম। এরপর নিয়ে নিলাম মিও মোড় থেকে রেড ভেলভেট কেক, যেটা আমাদের খুবই পছন্দের। আর মিও মোড়ের লাল কেক হিসেবে এই কেকটাই বিখ্যাত। আমি অল্প অল্প খেয়েছি, আর তুই বেশি বেশি খাচ্ছিস। খাবেন, আমার বলার ভাষা হারিয়ে গেছে। কেক খেতে খেতে কেকের একদম প্যাকেটটা পারলে খেয়ে নেয়। খাবে এটা? এখন আমার মাথা খাচ্ছে না, এখন এটা খাচ্ছে, আর কদিন বাদে আমার মাথা খাবে। এখন আমার মাথা খাচ্ছে। তুই খা, তুই খা, আমার মাথা তুই খা। পরে তো অফ ক্যামেরায় বলবি আমাকে দিসনি। না না, তুই খা, তুই খা। অর্ধেক নে, তুই অর্ধেক আমার মাথা খেয়েছিস, আমি অর্ধেক তোর মাথা। নেক্সট রেড ফুড খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছিলাম অরুণ আইসক্রিমে। এখান থেকে আমরা নিয়ে নিয়েছি একটা ওয়াটারমেলন আইসক্রিম। চলো দেখা যাক এটা খেতে কেমন, আর এটা পুরোপুরি লাল কিনা। খোঁজাখুঁজির পর আমরা অরুণে গলে গেছে, অরুণে গিয়েই একমাত্র এই আইসক্রিমটা পেলাম। এটা হলো ওয়াটারমেলন। ভেবেছিলাম রেড হবে, কিন্তু রেড টাইপেরই পিঙ্ক কালার। কিছু করার নেই, এই কালার ছাড়া আমরা রেড কালার পাচ্ছি না, এটাই খেতে হবে। কিন্তু গলে গেছে, আমি ভয় পাচ্ছি, বের করবো না, ওই বের করবে। কারণ আমি এটা খুলতে গিয়ে যদি ফেলে টেলে দিই, তখন আমাকে কথা শোনাবে, বলবে তোর দ্বারা একটা কাজও হয় না, তাই ওকেই খুলতে হবে। দেখুন খুলে নিজেই খেয়ে নিচ্ছে। ফোনে কিন্তু সাদা সাদা টাইপের লাগছে, কিন্তু এটা কিন্তু রেড কালার। হ্যাঁ, সামনাসামনি মানে একটা হালকা রেড টাইপের কালার হয় না, ওই কালারটা। আর নিচের অংশটা হলো সবুজ কালার। কিন্তু আমরা কি সবুজ কালারটা ফেলে দিতে পারি বলো তো? তোমরাই জানো, খাওয়ার ওয়েস্ট করা ভালো না। আমি বেশি বকবক করে ফেলছি, আরেকজন আইসক্রিমটা খেয়ে নিচ্ছে। দে আমি একটু খাই। অর্ধেক খেয়েও ফেলেছে। গরমের মধ্যে একটা আইসক্রিম হলেই স্বর্গে পৌঁছানো যায়। এটা নিয়ে আমরা কত নম্বর খাবার খেলাম? 3। অলরেডি আমাদের 3টে খাবার আমরা কমপ্লিট করে দিয়েছি। কিন্তু সত্যি বলতে লাল মানে রেড কালারের খাবার পাওয়া খুবই কষ্টকর। আমরা আজকে বেরিয়ে বুঝতে পারলাম। অনেক দোকান ঘুরে টুরে এই মাত্র 3টে খাবার খেয়েছি, জানি না আর কি কি খেতে পারবো। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর আমার নতুন নতুন ব্লগ করছি, অনেক মিস্টেক হবে, তার জন্য আগের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা হোয়াইট ফুড চ্যালেঞ্জে এতটা ভালোবাসা দিয়েছো যে আমরা রেড ফুড চ্যালেঞ্জ করার জন্য আরও উৎসাহী হয়ে পড়েছি। তোমাদের এই ভালোবাসাটা যেন সবসময় পাশে থাকে। আর তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছো, আমরা পরের ভিডিওতে তোমাদের সবার নাম বলবো, একটাও বাদ যাবে না। আর যারা যারা এখনো কমেন্ট করেনি, তারা এই ভিডিওতে এক্ষুনি গিয়ে কমেন্ট করো, সবার নাম আমরা পরের ভিডিওতে বলে দেবো। পরবর্তী খাবার হিসাবে আমরা বেছে নিয়েছিলাম লিচু। চলো এবার সেটা টেস্ট করা যাক। রেড ফুডের মধ্যে নেক্সট আমরা খাচ্ছি লিচু। লিচুর ওপরের খোসাটা লাল, তাই আমরা লিচুটাকেই চুজ করেছি। ভেতরের অংশ সাদা, সেটা কিন্তু তোমরা ধরবে না, খোসাটাকেই ধরতে হবে। আরেকজন ক্যামেরার ওপাশ থেকেই লিচু খেয়ে নিচ্ছে। আর কোন কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও, আমরা অবশ্যই তোমাদের রেসপন্সও করবো। আর নেক্সট ভিডিওতে তোমাদের নামও বলবো, আর সেই ভিডিও করারও চেষ্টা করবো। তো রেড ফুড 4 নম্বর খাওয়ার কমপ্লিট। বেশিরভাগটা আমি ক্যামেরার পেছনেই খেয়ে নিয়েছি, বাকিটা এখন তোমাদেরকে তো দেখাতেই হবে, নাহলে তোমরা বলবে দাদা তুমি কেন খাওনি, দিদি তোমাকে ফেলে খেয়ে নিল। তার জন্য আমি জোর করে ওকে বললাম, না তুই ক্যামেরার সামনেই খাবি, পরে আমাকে সবাই অপবাদ দেবে। খায় এটা ক্যামেরাতেই প্রমাণিত। তোমরা দেখেছো আমরা দুজন সমান সমানই খাই। আরেকজন তো একটু আগে এত বকবক করেছে, আমাকে তো কিছু বলতেই যায়নি। এবার আমরা চলে যাচ্ছি লাল রঙের মিষ্টির খোঁজে। দেখা যাক কি লাল রঙের মিষ্টি পাওয়া যায়। আমরা এখন মিষ্টির দোকানে চলে এসেছি, দেখা যাক লাল রঙের কি মিষ্টি পাওয়া যায়। চলো। হ্যাঁ, এটা লাল মনে হচ্ছে। একটা জিনিস পেয়ে গেছি। আর লাল আছে কিছু?
একটাই নে, আমার মিষ্টি অত পছন্দ না। দেখি এখানে আলাদা চিকেন, ওটা থেকে এটা বেশি ভালো লাগছে। এটা খাবো, বলো তুমি একটা। আমি পিছিয়ে যাই, তুই এগিয়ে আসিস। অবশেষে মিষ্টি আমাদের চলে এসছে। মিষ্টি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিকেলে চলে আসলাম ভেজিটেবল চপ খেতে। আর ভেজিটেবলের চপের ভেতরটা তো পুরো লাল, সেই কারণে আমরা ভেজিটেবল চপটা বেশি নিই। নেক্সট আমরা নিয়ে নিচ্ছি ভেজিটেবল চপ। চপের প্যাকেটটাও রেড হলে ভালো হতো। দেখো চপটা কিন্তু লাল রং আর ভেতরেও লাল রং। ওয়াও, আমার এত পছন্দের এই জিনিসটা। গরম, আমাকে না দিয়ে যেটাই তুই আগে খাবি সেটাই গরম লাগবে। ভেতরটা একদম সফট আর বাইরেটা একদম ক্রাঞ্চি। আর এই যে ভেজিটেবল চপটা হচ্ছে এই যে, বহু সুযোগের পর আমার একটু ভাগ মিলে। মোটামুটি অর্ধেকটা ও খেয়েছে, অর্ধেকটা আমি খেয়েছি। তো আমরা রেড ফুড করছি, সেই কারণে লাল রঙের একটা গোলাপ গিফট করে দিলাম আরেকজনকে। উরি বাবা, মাই ভাগ্য এই সুপার হাই লেভেলের। রেড ফুড বলে একটা রেড গোলাপ গিফট করে দিলাম আজকে। আমার গলার আওয়াজটা কেমন হয়ে গেছে আবেগে। রেড ফুড চ্যালেঞ্জের মধ্যে যদি রেড কালারের মোমো না রাখি তাহলে কি করে হয়, সেই কারণে আমরা চলে গেছিলাম মোমো স্টলে রেড কালারের মোমো নিতে। অবভিয়াসলি সেটা ফ্রাই মোমো। এদিকে তো আমাদের মোমোটা ফ্রাই হচ্ছে, কারণ হোয়াইট মোমো তো আমরা খেতেই পারবো না, তাই মোমোটাকে ফ্রাই করে একদম টকটকে লাল লাল করতে পারে। কখন এটা আমরা খাবো তার অপেক্ষায় আমরা বসে আছি। অবশেষে তো মোমোটা আমাদের হাতে চলে এসেছে, চলো এবার খাওয়া দাওয়াটা শুরু করা যাক। তো আগে খাই, সেই কারণে একটু খাবারটা বয়ে নিয়ে আসুক, এই কাজটাই দিলাম। কি সুন্দর দেখতে। নেক্সট নিয়ে নিয়েছি আমরা লাল লাল ফ্রাই মোমো রেড কালারের। বসে তারপর উপভোগ করবো, চলো। প্রতিবার ও ট্রাই করতে, এবার আমি ট্রাই করলাম ফার্স্টে। কেমন? স্টিম মোমো বেশি ভালো নাকি ফ্রাইড মোমো? স্টিমটাই ভালো। স্টিমটাই ভালো, হ্যাঁ, সবার স্টিমটাই বেশি পছন্দ হয়। ভেতরটা দেখো পুরো ভর্তি স্টাফিং আছে। রেড রেড মোমো, রেড রেড সসে, হট হট লাগছে। কি গরম। আমাকে ছেড়ে বেশি খেলে এরকমই হবে। যেমন গরম তেমনি টেস্ট, দারুণ লেগেছে আমার। মানে স্টিম মোমো যদি 100-তে 90 হয় তাহলে এটা 90। আমাকে ছেড়ে বেশি খাবে তো এরকম হবে, তো গরম তো লাগবেই অবশ্যই। একটু আমি খেয়ে নিই। সত্যি ভালো খেতে। মোমোর সাথে পাওয়া স্যুপ, এটা তো আর ফেলে দেওয়া যায় না, এটার ভাগও আমরা নিচ্ছি। চিকেনে ভরিয়ে দিয়েছে কাকু আমাদের। সত্যি প্রচুর পরিমাণে চিকেন আছে। চিকেনগুলো দেখা একটু, এটা অবশ্য চিকেনের হাড়, চিকেন কিছু নেই। এই যে এইগুলো, এই যে সব চিকেন স্পেশালি আমাদেরকেই দেয়। রেড ফুড চ্যালেঞ্জের স্পেশাল রেড মোমো। এতক্ষণ ধরে যেহেতু গরম গরম সবকিছু খাচ্ছিলাম, সেই কারণে একটু মনটা ঠান্ডা ঠান্ডা জিনিস চাইছিল, সেই কারণে আমরা রেড কালারের ড্রিঙ্কস খুঁজতে চলে গেছিলাম। অবশেষে আমরা একটা রেড কালারের পেপার বোট নিয়ে নিয়েছিলাম। চলো এবার একটু ঠান্ডা ঠান্ডা পেপার বোট খেয়ে একটু ঠান্ডা হওয়া যাক। তো আমরা রেড ফুড চ্যালেঞ্জে ড্রিঙ্ক হিসেবে ফার্স্ট একটাই ড্রিঙ্ক খেলাম, এটা নাম হলো সুইং বেদানা ফ্লেভারের, পুরোপুরি লাল, তোমরা দেখতেই পাচ্ছ। এবার টেস্টটা দেখি কেমন। ফার্স্টেই আমি খেতে, সব কিছুতে আমি ফার্স্টে ট্রাই করি, কারণ কোনো সাইড এফেক্ট হলে আমার ফার্স্টে হবে, তারপর ওর। কেমন ডায়লগ দিলাম। ভালোই খেতে, ভালোই খেতে। বেদানার ফ্লেভারটা পুরো বোঝা যাচ্ছে, আর বেদানা যে কষ্টি কষ্টি একটা ভাব আছে ওটাও আছে। বহু খোঁজাখুঁজির পরে একটা ভালো জিনিস পেলাম। আগে তো আমি ট্রাই করে নিলাম। বল, আমি যে রিভিউটা দিয়েছি ওটাই কি নাকি আলাদা কিছু বলতে চাস? এটা খাওয়া মানে এটা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে একদিকে। সত্যি সত্যি একদম, এটা বেদানা জুস। হ্যাঁ, নরমালি সকাল থেকে বিকেল অবধি তো অনেক কিছুই খাওয়া দাওয়া হলো। এবার চলো রাত্রের ডিনারটা কমপ্লিট করা যাক। সেই কারণে আমরা চলে এসেছিলাম ক্রিস্পি চিকেন নেওয়ার জন্য, যেহেতু ক্রিস্পি চিকেন কালারটা লাল কালারে হয়। আর আরেকজন এদিকে হাঁ করে তাকিয়ে আছে কতক্ষণে ক্রিস্পি চিকেনটা ভাজা হবে। আরেকজন তো রেড ফুড চ্যালেঞ্জ, রেড চেয়ার চ্যালেঞ্জ, রেড ড্রেস নিয়ে যা। দেখো আজকে আমাদের ভাগ্য এতটাই ভালো যে রেড ড্রেস তো নিজের ইচ্ছায় পড়েছি। রেড বাইক, রেড হেলমেট দেখানো হয়নি না, রেড চেয়ার, সবই রেড রেড। এটা আজকের যত কিছু খেয়েছি সব থেকে আমার পছন্দের হলো এই জিনিস।
না ওগুলো পছন্দের, মানে সব থেকে ক্রেভিং হয় আমার এই যে রেড। ফার্স্টে আমি ট্রাই করি, আমি ট্রাই করবো সব কিছু তো তুই আগে ট্রাই করিস। আমাকে ধোকা দিয়ে খেলে এরকম গরম লাগবেই। হ্যাঁ ব্যাস, সবসময়ের মতো দারুণ হয়েছে। অনিয়ন বল, বলুন কিছু বক্তব্য রাখুন। রেড ফুডে আমাদের লাস্ট আইটেম অসাধারণ। ওর থেকেও বেশি আমার পছন্দের এটা। আমি অনেক দিন ধরে ওকে বলে আছি চল ক্রিস্পি চিকেন নেবো, ক্রিস্পি চিকেন নেবো, কিন্তু না, ক্রিস্পি চিকেনের উদ্দেশ্যে বেরিয়েও অন্য কিছু নিয়ে নেয়। আর আশেপাশের নয়েজের জন্য সরি, আগে থেকে চেয়ে নিচ্ছি, কারণ আমরা রাস্তায় শ্যুট করছি যেহেতু নয়েজটা থাকবেই। আর কিছু বলবি? ও খেতেই ব্যস্ত, কিছু বলছে না। ফোকাস হচ্ছে খাওয়া দিয়ে। ক্যামেরাই অফ হয়ে যাচ্ছিল। ঘড়ির কাটায় এখন 8:30 বাজে। আমরা আপাতত রেড ফুড চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম। আমাদের পেট ফুল হয়ে গেছে, তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর রিকোয়েস্টেড ভিডিও কমেন্ট সেকশনে বলে দাও, এরপরেই তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কমেন্ট করবে সবার নাম আমরা বলে দেবো। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তার জন্য একটা সাবস্ক্রাইব তো হতেই পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য।